একটু তো ভয় করছেই, যেখানে পরিবারের সেফটির ব্যাপার রয়েছে। ওরা তো মারপিট করতেও জানে তাহলে, কারণ ওদের তো অনেক রকম ট্রেনিংও দেওয়া হয়। দেখুন, এরা ফাইট করা ছাড়াও আরো অনেক কিছু করতে পারে। এদের কাছে গানও থাকতে পারে। কি স্যার, এটা কি বলছেন আপনি? ম্যাডাম, আপনি ভয় পাবেন না, বসুন। ও নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না নাকি বলুন? যদি ধরা পড়ার সিচুয়েশন আসে, নিজেকে বাঁচানোর চেষ্টা তো করবেই। এটা তো খুবই চিন্তার ব্যাপার স্যার, কিন্তু ওরা সেলফ ডিফেন্স তখনই করবে যখন পুলিশ ওদেরকে ধরার চেষ্টা করবে। দেখুন, একটা কথা শুনুন, আমরা যদি ধরতে নাও পারি, যাদের জন্য ও কাজ করছে তাদের শত্রুরা যদি জানতে পেরে যায়, তাহলে তারা তো শেষ করে দেবে। অ্যাটাক করবেই তারা, কিন্তু অ্যাটাক কোথায় আর কবে হবে সেটা কেউ জানে না, বাড়ির ভেতরে নাকি বাইরে। এটা তো খুবই একটা বিপজ্জনক ব্যাপার হলো। বাড়িতে তো বাচ্চা বড় সবাই রয়েছে। আপনাকে ভয় দেখাচ্ছি না, এরকমও হতে পারে যে কিছুই হলো না, সে একবারে সাধারণ মানুষ, একটু অন্য ধরনের, বা নিজের ইচ্ছে মতো বাঁচতে চায়। হতে পারে স্যার, কিন্তু আপনারা ইনফরমেশন পেয়েছিলেন বলেই তো আমাদের বাড়ি এসেছিলেন। ম্যাডাম, আমরা খবর পেয়েছিলাম যে এরকম কোনো জায়গায় সে থাকতে পারে, সেই জন্যে যেখানে বিয়ে হচ্ছে অথবা নতুন কোনো গেস্ট এসেছে আমরা প্রত্যেকের ডিটেল নিচ্ছিলাম। কিন্তু ম্যাডাম, আপনাকে তো আমি বলেছি যে ভয় পাবেন না, টেনশন করবেন না, তাকে একেবারেই বুঝতে দেবেন না যে আপনি ভয় পেয়েছেন। ব্যাপারটাকে প্লিজ ঘেঁটে দেবেন না, শান্ত থাকুন, আমরা আপনার সাথে আছি। স্যার, আমি কি রিপোর্ট করাতে পারবো? আমরা এই কেসের ব্যাপারে কোনো রিপোর্ট নিতে পারবো না, সেরকম কোনো ইনফর্মাল কমপ্লেনের প্রয়োজন নেই। আপনি আপনার বক্তব্যে যা বলেছেন সেটাই যথেষ্ট। আচ্ছা, তাহলে আপনি আবার ইনকোয়ারি করতে আসবেন? বারবার পুলিশ স্টেশনে যাতায়াত করলে মেয়েটি অ্যালার্ট হয়ে যেতে পারে। এখন আমরা শুধুমাত্র ওর ওপরেই নজর রাখছি না, ও নিজেও কিন্তু সচেতন হয়ে রয়েছে। হতে পারে ও আমাদের মুভমেন্টের ওপর নজর রাখছে, অথবা ওর লোকজন, তারা হয়তো ওকে সব ইনফরমেশন দিচ্ছে। যদি কোনো প্রয়োজন হয় তো আপনারা আপনাদের নাম্বারটা দিন। হ্যাঁ স্যার। 1 মিনিট। 98 আমি ফোনেই আপনাকে ইনফর্ম করে দেব এই কেসের ব্যাপারে। কিন্তু ম্যাডাম, আপনি আপনার ফোনের ব্যাপারেও সাবধান থাকবেন। ফোন হ্যাকও হতে পারে, কল রেকর্ডও হতে পারে, আপনার বলা কথাগুলো অন্য কোথাও চলে যেতে পারে। সেই জন্যে আমি যখন ফোনে কথা বলবো, সোজাসুজি কোনো কথা বলবো না। যদি বলার মতো কিছু থাকে সেটা আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনার কথা খেয়াল রাখবো। আপাতত আমরা উঠি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আপনার ইনফরমেশনের জন্য। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে বাপের বাড়ি থেকে এসেছো যখন, ভালো মতো খাওয়া দাওয়া করে এসেছো তো? হ্যাঁ, কিন্তু তাও আমি এখানেও খাবো। হ্যাঁ, তো কি কেউ এখানে তোমাকে খেতে বারণ করেছে নাকি? কেউ আমাকে খাওয়া দাওয়ায় বারণ তো করেনি, কিন্তু তোমাদের এখানে যে ধরনের রান্না বান্না হয়ে থাকে না, সেগুলো আমার একদমই ভালো লাগে না। মানে এই কম তেল কম মশলা দিয়ে রান্না বান্না না আমার খেতে একদম ভালো লাগে না। তোমাদের এই রান্না বান্নার ধরনটা না পাল্টাতে হবে। কিন্তু ওরা বলেছে ওরা আমাদের জন্য রান্না করবে না, কাজেই আমাদের ওদের কাছ থেকে কোনো আশা রাখা উচিত নয়। তাহলে তোমরা এবার রান্নার লোক রেখে দাও। কি রান্নার লোক? আমাদের বাড়িতে রান্নার লোক রাখা হয় না, এ বাড়িতে এমন নিয়ম নেই। তাহলে বরং তুমি নিজেই রান্নার কাজে লেগে যাও। আমি? হ্যাঁ, যদি তুমি রান্না করো তাহলে এই বয়সে গিয়ে তোমার হাড়গোড়ও ভালো থাকবে, আর তাতে তুমি আরো সুস্থ হয়ে যাবে। আর তাছাড়া তুমি সারাদিন কি করো? হ্যাঁ, তুমি কি সারাদিন শুধু সারা বাড়িতে এদিক ওদিক ঘুরতে থাকবে? কখনো উপরে, কখনো নিচে, মাঝে মাঝে কখনো তুমিও তো রান্নার কাজে হাত দিতে পারো। আমি যদি রান্না করি তাহলে তুমি কি করবে? আমি আমি তোমাদের রান্নার প্রশংসা করব। যদি সেই রান্না খেতে খারাপ হয় না, আমি কিন্তু অযথা প্রশংসা করব না। তার জন্য কিন্তু তোমাকে ভালোভাবে রান্না করতে হবে, পরিশ্রম ছাড়া প্রশংসা পাবে না কিন্তু তুমি। আর যদি তোমরা এটা ভেবে থাকো যে রান্না আমি করব, তাহলে তোমরা কিন্তু দিনের বেলায় স্বপ্ন দেখছো। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি আমার খাবার খরচ নিজেই দেব।
তাছাড়া তোমাদের খাওয়া খরচের যা হিসাব দেখেছি সেই হিসাবের থেকে আমার খাবার হিসাবের পয়সায় সারা বাড়ির লোকের খাবার হয়ে যাবে। কিন্তু যেদিন থেকে আমি খাবার খরচ দেব তাহলে সিদ্ধান্তও কিন্তু আমার কথা অনুযায়ী হবে যে রান্নায় কি কি পদ হবে। পূজা, এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? আচ্ছা, সবকিছু আগে থেকেই বলে দেওয়া কি খুব দরকারি? আচ্ছা, তুমি কি আমাকে তোমার ব্যাপারে সবকিছু আগেই বলে দিয়েছিলে? আরে বাহ, যখন আমি খরচা চালাবো তখন এইটুকু তো আমার কথা মেনে নিতেই হবে যে আমি কি খাবো। আর একবার ভেবে দেখো, যদি আমি এখন হোটেলে যাই আর সেখানে খাওয়ার জন্য টাকা দিয়ে থাকি, তাহলে তারা আমায় সেই অনুযায়ী চয়েসও তো করতে দেবে, তাই না? যে আমি কি খাবো আর কি খাবো না। আর এইখানেও তো ঠিক একই ব্যাপার হবে। শোনো বৌমা, এটা একটা বাড়ি, কোনো হোটেল না কিন্তু। হ্যাঁ, আমি জানি যে এটা একটা বাড়ি, কিন্তু যখন আমি টাকা দিচ্ছি তোমাদের, তাহলে আমার অর্ডারও মেনে নিতে হবে। স্যার, আপনাকে আর গাড়ি করে আমার বাড়ি অব্দি ছাড়তে হবে না। এই তো একটুখানি রাস্তায়, সামনেই তো আমার বাড়ি, আমি হেঁটেই চলে যাব। আরে আপনাকে তাহলে একটু এগিয়ে দিই, আপনার পাড়া অবধি না হয়, আর আমিও তো ওই রাস্তা দিয়েই যাব। স্যার থ্যাংক ইউ, কিন্তু আমি চলে যাব। আরে বসুন না। স্যার আমি বলছি তো আপনাকে, আমি একা চলে যেতে পারবো, প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে যতটা আপনাকে সাবধানে থাকতে হবে তার থেকে অনেক বেশি আপনার পরিবারের লোকেদেরকেও সাবধানে থাকতে হবে। ওই মেয়েটার মোটিভ এখন অব্দি বুঝতে পারছি না। সেটাই তো স্যার, আমার তো এটা নিয়েই টেনশন হচ্ছে। বাড়িতে এতগুলো লোকজন আছে, বাচ্চারা আছে, বয়স্করা আছে, ওকে তো সোজাসুজি গিয়ে জিজ্ঞেসও করতে পারছি না। কি জিজ্ঞাসা করবেন? দেখুন, আপনি এরকম কাজ একদমই করবেন না। ওর যাতে কোনো সন্দেহ না হয় যে আপনি ওকে নিয়ে সন্দেহ করছেন। আপনি ঠিক বলছেন, আই উইল টেক কেয়ার অফ দিস। আমি এটা মনেও রাখবো আর অ্যালার্টও থাকবো। বাই দ্য ওয়ে স্যার, আমার আপনার সঙ্গে এইভাবে পুলিশ স্টেশনের বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। দেখুন স্যার, ওই মেয়েটা যদি আবার নিজের কাজের জন্য বাইরে বেরোয় আর আমাদের দেখতে পেয়ে যায় তো ও কিন্তু সন্দেহ করবে, ও অ্যালার্ট হয়ে যাবে আর সবকিছু গন্ডগোল হয়ে যাবে, ও ডিস্টেন্স তৈরি করে নেবে। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, আর আপনি আপনার হাজবেন্ডকেও তো ব্যাপারটা বলতে পারছেন না। স্যার আমি বললাম না ওর সাথে আমার কথা হচ্ছে না। ফালতু এই ভুল বুঝাবুঝি করে আর কোনো লাভ নেই, ঝগড়া করে সত্যিই কোনো লাভ নেই। আমি কোনো ঝগড়া করিও নি স্যার। কেউ আমায় অকারণে অসম্মান করবে, অন্যের সামনে ছোট করবে আর চুপ করে আমি তার কথা শুনে নেব, এটা তো হতে পারে না স্যার। সেই দিন ও যেভাবে আমার সঙ্গে অসভ্যতামি করলো, তারপরেও যে আমি ওর সঙ্গে থাকছি সেটাই ওর জন্য সবচেয়ে বড় ব্যাপার। আর স্যার আমি শুধু ওর জন্য ওই বাড়িতে থাকছি না, আমার শাশুড়ি মা আছেন না, তার জন্যই রয়ে গেছি। ওনারা খুব অন্যরকম মানুষ স্যার, ওদের ভাবনা চিন্তা খুবই ভালো। আর শুধু আমার শাশুড়ি মাই নন, আর আমার বাড়ির বাকি বৌমারা তারাও খুবই ভালো। যদি আমি চলে যাই তো ওদের আর কোনো সাপোর্টই থাকবে না। ওরা সবাই আমার উপর খুব ডিপেন্ডেন্ট, তাই যখনই চলে যাওয়ার কথা ভাবি না তখনই মাথার মধ্যে এই সমস্ত কথা চলতে থাকে। আমি জানি যে যদি আমি চলে যাই তো তারা খুব কষ্ট পাবে, একদম ভেঙে পড়বে, ওদের বিশ্বাসও ভেঙে যাবে। আমি এটা কখনো ভাবিনি যে ওর জীবনে আমি আবারও ফিরে আসার পরে আমার এইভাবে অসম্মান হবে। আমি না ওকে সবসময় একটা কথাই বলেছি যে তুমি যাই করো না কেন অন্তত আমায় অসম্মান করো না। অকারণে কেউ আমায় অসম্মান করলে আমি সেটা বরদাস্ত করতে পারি না স্যার। তাছাড়া কারুর কাউকে অসম্মান করার কোনো অধিকার নেই। প্রতিটা মানুষ তার দিক থেকে আলাদা, প্রতিটা মানুষের নিজস্ব জীবন আছে, আর সেটা সবসময় নিজের মতোই বাঁচা উচিত। আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাই তখন তো একলাই যেতে হয়, তাই না? আর পৃথিবীতে আসতেও হয় একলা। তো এখন যদি আপনি কারোর সঙ্গে থাকেন তার মানে তো এটা নয় যে সামনের জনকে আপনি অধিকার দিয়ে দিয়েছেন যে আপনি তার অনুযায়ী জীবন কাটাবেন। এটা তো ঠিক নয় স্যার, সে তো স্বেচ্ছাচারিতা করতে পারে না। আপনি আবার রাগ করছেন। প্লিজ আপনি এভাবে রাগ করবেন না। এখন আপনি অন্য একটা ইস্যুতে ফেসে গেছেন, সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজুন। এটাও হতে পারে আপনি কোনো বড় প্রবলেমের সলিউশন বের করে নিয়েছেন। স্যার আমার এসব কিছু প্রয়োজন নেই, আমি শুধু এটুকুই চাই যে আমার পরিবারের সবাই যেন সবসময় সেফ থাকে, আর ওই মেয়েটা যেন কারোর কোনো ক্ষতি না করতে পারে, ব্যাস। আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, তাহলে আমি এখন আসছি, বেরোচ্ছি। আর আপনি নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ স্যার। এটা তো অহনা। ও ওর বসের সঙ্গে পুলিশ স্টেশনে এখন কি করছে? এই বিষয়টা তো খোঁজ নিয়ে দেখতে হচ্ছে। এইভাবে ছেড়ে দিতে পারি না ওদের। কি ব্যাপার? ঠাকুরজি, রান্না আমাদেরকেই করতে হবে, কারণ বৌমারা তো বলেছে রান্না করবে না। এইটা তো উনি খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন। মানে রোজ রোজ বৌমারাই কেন কিচেনে গিয়ে রান্না বান্না করবে? এমন কোন শাস্ত্রে লেখা আছে যে বৌমারাই শুধু রান্না করবে আর আর শাশুড়ি মারা অলিয়ে গলিয়ে এলাকায় গিয়ে ঘুরে বেড়াবে? হ্যাঁ, যখন শাশুড়ি মারা অসুস্থ হয়ে যাবে তখন নিশ্চয়ই বৌমারা রান্না করবে, কিন্তু এইভাবে রোজ রোজ বিনা কারণে বৌমারাই কেন কিচেনে গিয়ে রান্না করবে? যদিও আমি এইসব নিয়ম কিন্তু মেনে নেব না। আমার কিচেনে গিয়ে রান্না করা একদমই পছন্দ নয়। এটা কি তোমাকে আমি আগে কখনো বলে দিইনি? পূজা বলেছিল তো। দেখো, খাবার বানানো তো শেখা যেতেই পারে। কত ভালো হবে বলো তো যদি 2-4টে খাবার বানাতে শিখে যাও তুমি। সবাই তোমার হাতের বানানো খাবার খাবে, সবার খুব ভালো লাগবে, তাই না? এসব আজে বাজে চিন্তা আমি কেন করতে যাব? আর আমার হাতে এমন কি বা আছে? আমার হাতে কোনো জাদু আছে নাকি? শোনো, এত ঝুটঝামেলা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমরা একটা রান্নার লোক রেখে দাও আর সেই সব কিছু করে দেবে। একটু টাকা খরচ করো তুমি। বিয়ে হয়েছে তোমার, এইটুকু কি তুমি করতে পারবে না? রান্নার লোককে দিয়ে রান্না করিয়ে নাও, কারোর এতে কোনো সমস্যা হবে না। তোমরা সবাই দেখছি বাড়ির বউদের কাজের লোক ভেবে রেখে দিয়েছো। এটা তো অন্যায়, তাই না? সেটা কখনোই হবে না, একেবারেই না। এখন ছোট বৌমা অহনাকেই দেখো, ও রোজ সকালে অফিসে যাওয়ার আগে বাড়িতে কিচেনের কাজ করে তারপর যায়। এরকম কেন হবে? অন্য লোকেরাও তো ফ্যাক্টরিতে কাজ করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারাও বাড়িতেও কাজ করে আর বাইরের কাজও গিয়ে করে। এরকম কেন হবে? তাহলে তোমরা এখানে কি করো? হ্যাঁ, তোমরা শুধু অফিসে যাও আর বাড়িতে এসে বউদের ওপর অর্ডার করতে থাকো। এইটা আনো, ওটা আনো, এটা করো, ওটা করো, যেন বিয়ে করে খুব বড় উপকার করে দিয়েছো তোমরা আমাদের। আর বাড়ির বউদের ওপর দয়া করছো যেন তোমরা, যেন বউদের জীবন একেবারে ধন্য করে দিয়েছো তোমরা বিয়ে করে। আমি এই ভাবনাতেই একদম বিশ্বাস করি না। যদি আমায় টাকা দিতে হয় তাহলে আমার সিদ্ধান্তেও সংসার চলবে, আর তার থেকে আমি আমার পুরো অংশটা নেব, যেটাকে তোমরা সবাই তোমাদের অধিকার ভেবে নিয়েছো। বৌমারা কি খেলো কি খেলো না এটা তো কখনো তাদের জিজ্ঞেসই করো না তোমরা। তোমরা সবাই এসে শুধু টাকা দিয়ে যাবে আর শুধু সুবিধা নিয়ে যাবে। সবসময় চিকেন আর মাছগুলো তোমাদের থালাতেই দেওয়া হবে, আর ভালো পিসটা তোমাদেরই কেন খেতে হবে? কেন বৌমারা সবসময় ছোট পিসগুলো খাবে? অসহায় বউগুলো সারাদিন কাজ করবে আর রাতে ক্লান্ত হয়ে আসবে, তারপরেও ওদের শুধু ছোট পিসগুলো দেওয়া হয়। আচ্ছা, এটাই কি তোমাদের পরিবারের নিয়ম? এবার এই সব কিছু বন্ধ হওয়া দরকার। আমার এই সব কিছু একেবারেই পছন্দ নয়। তাহলে তুমি চাইছোটা কি? মাছের বড় পিসগুলো তোমরা বউয়েরা মিলে খাবে আর আমাদের ছেলেরা শুধু কাঁটা চিবিয়ে পরিশ্রম করে যাবে? আমি এই কথাটা তো বলিনি। যতটা অধিকার এই বাড়ির ছেলেরা পাবে, ঠিক ততটা অধিকার তোমাদের বউরাও পাবে। সবাই সমানে সমানে ভাগ করে খাও। যতটা অধিকার বাড়ির ছেলেরা পাবে, ততটাই বাড়ির বউরাও পাবে। এবার আমি আসছি। তোমাদের সঙ্গে কথা বলে নিজের সময় নষ্ট করার আমার ইচ্ছে নেই। আমি এখন খুব ক্লান্ত হয়ে গেছি, এবার একটু বিশ্রাম নিতে হবে। আর হ্যাঁ, তোমরা আমার খাবারটা আমার ঘরেই পাঠিয়ে দিও। এবারে আমি আসছি, ওকে? আমি রান্না করব? ছোট বৌদি, আমার তো মাথা ব্যথা করছে ঠাকুরজি, আমি ঘরে যাচ্ছি। আরে এবার আমি কি করব? হ্যাঁ, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। কি কাজে এসেছিলেন আমার পাড়ায়? কি হয়েছে বলুন? এই রাস্তাটা কি তোমার পৈতৃক সম্পত্তি নাকি? আমি তো এমনটা কোথাও লেখা দেখিনি। এখানে তো ওনারও কোনো কাজ থাকতে পারে, তাই না?
উনি নিজের কাজের জন্যই এসেছেন। গতবারে তো আপনাকে আমি ছেড়ে দিয়েছিলাম স্যার, কিন্তু এইবার আমি ছাড়বো না। বলুন আমার পাড়ায় আমার গলিতে কি করছেন আপনি? আমি এখানে একটা কাজে এসেছি, আর অহনারও সাথে আসাটা খুব দরকার ছিল। আর আপনি এতটা ওভার রিয়েক্ট কেন করছেন? যখন আপনি আমাকে দেখেন তখন নিজের স্ত্রীকে এভাবে অসম্মান করেন কেন? আপনি কি ওনাকে একটু বিশ্বাস করেন না, নাকি আপনার কোনো অন্য প্রবলেম আছে? আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি না সেই প্রশ্নের উত্তর আপনাকে আমি দেব না। এক্ষুনি পাড়ার লোকজনকে ডাকছি, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, উত্তর চাই তো আপনার। আগে বলুন এই গলিতে কি করছেন, বলুন। এসব তুমি কি বলছো আর কি করতে চাইছো তুমি? এবার কিন্তু নিজের সীমা পার করে যাচ্ছ অর্জুন। আগের বার আমি সব সহ্য করেছিলাম, কিন্তু এইবার আমি আর কিচ্ছু সহ্য করব না। আজকে যদি তুমি আমার স্যারকে অসম্মান করো, তাহলে আমি আজই বাড়ি ছেড়ে চলে যাব। হুমকি দিচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, চলে যাও তুমি বাড়ি ছেড়ে। এমনিতেও তুমি বাড়িতে কি থাকো নাকি? বাড়িটাকে তো হোটেল বানিয়ে রেখে দিয়েছো। তোমার যখন ইচ্ছে হয় তুমি আসো, যখন ইচ্ছে হয় চলে যাও। আর এমনিতেও আমার বৌদিদের নষ্ট করে রেখে দিয়েছো তুমি। আমি খুব ভালো করে জানি তুমি কি ধরনের মেয়ে। সব সময় সব কিছু নষ্ট করে দাও তুমি। ভদ্রভাবে কথা বলো, এটা একটা পাবলিক প্লেস। তোমার এই জঘন্য ব্যবহারের জন্য না আমি তোমায় কখনো ক্ষমা করব না। এখনো পর্যন্ত তুমি আমার রাগের পরিণতি জানো না, তাই আমাকে না বাধ্য করো না। কি হয়েছে ছোট দাদা? অকারণে বৌদির সঙ্গে কেন ঝগড়া করছো তুমি? যাও নিজের বাড়িতে যাও। তাহলে আর কি করব দাদা, আপনি বলুন না। এই যে লোকটা আমার ফ্যামিলিকে শেষ করে দিতে চাইছে, আমার জায়গায় আপনারা থাকলে কি করতেন? এই লোকটা আমার বউকে নিয়ে গাড়ি করে এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর এই কথাটা আমি আগেও বলেছি, কিন্তু আমার স্ত্রী তো আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিল। এই ভুলটা একবার হয়ে গেছে, আর করতে দেব না আমি, আর না আমি নিজে করব। আর আজকে দেখো না, আমাদের পাড়াতেই ঢুকে গেছে ও। এইবার আপনারাই বলুন না আমি কি করব? বলছেন না কেন? চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? এটা তো মোটেই ঠিক হচ্ছে না, তাই না? আরে আপনার কোনো ভুল হচ্ছে, সব মানুষ একরকম হয় না। আর আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে মানে আপনি এরকমই করতেন। কিন্তু আমার শিক্ষাটা আলাদা, আমি সেরকম মানুষ নই। আর আমার আর আপনার স্ত্রীর সাথে শুধুমাত্র কাজেরই সম্পর্ক, আর আমাদের কাজের জন্য অনেক জায়গায় যেতে হয়। আর আজ আমরা এখানেও একটা কাজেই এসেছি। কিসের কাজ বলুন? কি কাজের জন্য আপনি আমার পাড়ায় এসেছেন বলুন না, আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে। অর্জুন, খবরদার, যদি স্যারের গায়ে একটাও আঁচড় লাগে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। নিজের বসকে রক্ষা করতে নিজের স্বামীকে ধাক্কা দিচ্ছ। অহনা, তোমার মতো খারাপ মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। দেখলেন আপনারা, নিজের বসকে বাঁচানোর জন্য নিজের স্বামীকেই ধাক্কা দিচ্ছে ও। হ্যাঁ, মেরেছি ধাক্কা, কারণ তুমি অসভ্যতামি করছিলে। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশাই দেখবেন নাকি কিছু বলবেন ওদের? কিছু বলছেন না কেন আপনারা? খবরদার, যদি কেউ এক পাও এগোতে আসেন না, যেন মনে থাকে আমরা কিন্তু পুলিশ স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি। আমি এই মুহূর্তে পুলিশকে বাইরে ডাকবো, তারপর প্রত্যেকে জেলের ভিতর পৌঁছবেন। মনে থাকে যেন কথাটা। ছোটুদা, এটা তোমার বাড়ির ব্যাপার, বাড়িতে গিয়ে মিটিয়ে নাও না। তুমি এর মধ্যে আমাদের কেন টানছো? বাহ দাদা বাহ, কি দারুণ কথা বলেছো তুমি। মানে তুমি ভয় পেয়ে গেছো তো? পুলিশের নাম শুনতেই তোমাদের হাওয়া বেরিয়ে গেল। এক্ষুনি তোমার আমার সম্পর্কটা কোথায় গেল? ছোট দাদা বলে ডাকছিলে তো তুমি। এত বড় একটা খারাপ কাজ হচ্ছে আর তোমরা চুপ করে আছো। কোনো ভুল কাজ হচ্ছে না এখানে। দেখুন, আমি আবার বলছি যে আপনার স্ত্রী আপনাদের পরিবারের ভালোর জন্যই কাজ করছে, আর আপনি আপনার স্ত্রীকে অসম্মান করছেন, ওনার ওপর অযথা সন্দেহ করছেন। যদি আপনি ওনাকে স্ত্রী হিসাবে মানেন, তাহলে ওকে বিশ্বাস করাটাও শিখুন। আর আপনাদের সম্পর্কটা কি এতটাই তুচ্ছ যে একটা বাইরের লোক এসে আপনাদের সম্পর্কটা ভেঙে দেবে? আমার এখন মনে হচ্ছে যে আপনাদের মধ্যে কখনো সম্পর্কই তৈরি হয়নি। আপনি চুপ করে থাকুন। আপনার থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাইনি, তাই এই ফালতু জ্ঞান দেওয়ার আমাকে কোনো প্রয়োজন নেই। দেখুন, আপনি একমাত্র কারণ যে আমাদের সম্পর্কটা খারাপ হচ্ছে। তার উপর আবার বড় বড় কথা বলছেন। শেষ করে দিয়েছেন আমাদের সম্পর্কটা আপনি। আগে আপনি একটা কথা বলুন তো, আপনি এখানে করছেনটা কি? কি কাজ আছে আপনার এখানে বলুন?
আমি কি তোমার কামানো টাকায় খাচ্ছি যে তুমি আমায় হুমকি দেবে আর আমায় ভয় ভয় থাকতে হবে? আমার কাছে থাকার কোনো অভাব নেই। আর এমনিতেও তোমার বস তো রয়েছেই তোমার দেখাশোনা করার জন্য, তাই তুমি একদম চিন্তা করো না। এবার যদি আর একটাও শব্দ বলো না তুমি, তাহলে তোমার বিরুদ্ধে আমি পুলিশ কমপ্লেন করব। আমি এখন আপনাকে কিছু বলতে বাধ্য নই। যদি আপনার স্ত্রী চান তাহলে উনি আপনাকে বলতে পারবেন, আর না আমি এখন আপনার সাথে কোনো কথা বলতে পারবো না, বলতে ইচ্ছা করবে। আপনার কাছে বলার কিছু না থাকলে বলবেনটাই বা কি, তাই না? আর রইল কথা অহনার, ও তো মিথ্যে কথাই বলে, ওর মুখ থেকে সত্যি কথা শোনা তো একেবারেই পসিবল নয়। অনেক হয়েছে অর্জুন, তুমি খুব ভালো করেই জানো যে মিথ্যে কথা বলা আমার একদম পছন্দ না, আর আমি কাউকে ভয় পাই না। তুমি কি এমন করে নেবে যে আমায় তোমাকে ভয় পেয়ে চলতে হবে? আমি কি তোমার কামানো টাকায় খাচ্ছি যে তুমি আমায় হুমকি দেবে আর আমায় ভয় ভয় থাকতে হবে? একটা কথা আজ তুমি কান খুলে শুনে রাখো, আমার কাছে থাকার কোনো অভাব নেই, আর না খাওয়া দাওয়ার কোনো অভাব আছে। যদি আমি আমার উপার্জনের টাকা নিজের বাপের বাড়িতে দিই তাহলে আমি মায়ের সঙ্গেও থাকতে পারবো, আর প্রয়োজন পড়লে একটা বাড়ি ভাড়া নিয়ে মাকে সেখানে নিয়ে গিয়েও রাখতে পারবো। যাও না, থাকো না, রুম নিয়ে থাকো। আর এমনিতেও তোমার দেখাশোনা করার জন্য তো বস পেয়েই গেছো, তাই তুমি একেবারেই চিন্তা করো না। ব্যাস অর্জুন, এবার যদি আর একটাও শব্দ বলো না তুমি, তাহলে তোমার বিরুদ্ধে আমি পুলিশ কমপ্লেন করব। মা, এই বাড়িতে আমি আজ পর্যন্ত শুধুমাত্র তোমার জন্যই ছিলাম, কিন্তু আজকে আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকতে পারবো না। এবার যদি আর একটাও শব্দ বলো না তুমি, তাহলে তোমার বিরুদ্ধে আমি পুলিশ কমপ্লেন করব, আর বলবো যে তুমি আমায় টর্চার করছো। আর শুধু এটুকুই নয়, বরং তোমার অফিসেও যাব, তারপর দেখবো তুমি কি করতে পারো। আসলে কি বলো তো, তুমি না বদলানোর মানুষই নও। ছোটবেলা থেকে তুমি পল্টুদাকে যা যা করতে দেখেছো, আজকেও তুমি তাই তাই করছো। কিন্তু একটা কথা মনে রেখো, পল্টু দাদা নিজের স্ত্রীর সঙ্গে যেটা করেছে না, সেইটা কিন্তু তুমি কখনো আমার সাথে করতে পারবে না। চাকরি করছো বলে খুব দেমাক হয়েছে না তোমার? সেই জন্য বলছো তো এইসব কিছু?